কেঁদেছিল আজীবন মদিনায়। সে মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হে রাসূল, তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে শুধু বেদনা, হৃদয়ে সে বাসা বাঁধে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লাল্লাহু আলাইহি। मुझे कुछ मिले या ना मिले, मोहम्मद मिले, मोहम्मद मिले यानी और शै अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमा हसनत जमी खसालिही सल्लल्लाहु अलैहि। मुअज्जज मुहतरम, শ্রদ্ধা সম্মানিত হযরত উলামায়ে কেরাম, আমার প্রাণপ্রিয় আজকের স্টেজ পরিচালক যাচ্ছেন, আজকে যেই কথাগুলা ইমরান সাহেব যেই কথাগুলা বললেন, গতকাল যেই কথাগুলা আপনাদের সামনে বলা হলো, এই কথাগুলি যদি আপনারা মানতে পারেন তাহলে আপনাদের জান্নাতে যাওয়া অনেক সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। হতে পারি নাই। আমরা সবাই বলি ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলেন, সমাজে এমন কিছু লোক আছে যারা বলে আমরা ঈমান আনছি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, অথচ আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, তারা যদিও বলে ঈমান আনছে, আসলে তারা প্রকৃতপক্ষে ঈমান আনতে পারে নাই। আমরা যদি বলি আল্লাহ কি ব্যাপার, আমরা ঈমান আনতে পারি নাই কেন? একটা মহিলা রাস্তা দিয়ে পর্দা করে সুন্দর করে বোকরা পরে তিনি হিজাব পরিধান করে চলে যাচ্ছে, আর সাথে দেখা গেল আর একটা তার নাতনি চলে যাচ্ছে। যেই মহিলাটা চলে যাচ্ছে, যে মাটা চলে যাচ্ছে, এই মা হচ্ছেন বুড়া, এই দাদি হচ্ছেন বুড়া, এই নানি হচ্ছেন বুড়া, কিন্তু তরুণী তন্নি সরসী যেই মেয়েটার সাথে যাচ্ছে, সেই মেয়েটার কাঁধে কোনো ওড়না নাই, সেই মেয়েটার কাঁধে কোনো ওড়না নেই, সেই মেয়েটার কোনো হেজাব নেই। বুড়া মানুষটা যিনি, তার দিকে মানুষ তাকাবে না, তিনি দেখা যাচ্ছে যে হেজাব পরছেন, বোরকা পরছেন, কিন্তু তার সাথে যেই ইয়াং একটা মেয়ে আছে, যুবতী মেয়ে আছে, সেই মেয়েটা
তিনি সেই মেয়েটার বুকের মধ্যে কোনো ওড়না নেই, যদি ওড়না আছে ওড়না শুধু গায়ের মধ্যে পেঁচানো আছে, তার গলার মধ্যে পেঁচানো আছে। এই হচ্ছে আমাদের অবস্থা। মা এবং বোনেরা, এই যে বর্তমান যে সমাজটুকুর মধ্যে আমরা বসবাস করি, আপনার একটা মেয়ে যুবতী হয়েছে, আপনার একটা মেয়ে এখন উপযুক্ত প্রায় হয়ে গেছে, কিন্তু এই যে উপযুক্ত হলো, আপনি কি আপনার মেয়ের দিকে কখনো নজর দিয়েছেন নাকি? আপনার মেয়ে স্কুলে যায়, আপনার মেয়ে কলেজে যায়, আপনার মেয়ে কলেজে যাচ্ছে, আপনার মেয়ে স্কুলে যাচ্ছে, পিছনের চুলগুলা ছেড়ে দিয়ে আপনি কি জানেন আপনার মেয়েটা রাস্তা দিয়ে চলাফেরা করে? অথচ আপনি জানেন আপনার মেয়ে কলেজে যাচ্ছে, আপনার মেয়ে স্কুলে যাচ্ছে, যাওয়ার সময় কি আপনি তার দিকে কখনো নজর দিয়েছেন? সে রাস্তাঘাটে কিভাবে চলাফেরা করে আপনি কি কখনো খোঁজখবর নিয়েছেন? আপনার মেয়েটা কি করতেছে, কখন যায় আপনার মেয়ে, কখন আসে, কার সাথে আড্ডা দেয়, আপনি কি তার সাথে আপনি কখনো খবর নিয়েছেন? আমরা খবর না নেওয়ার কারণেই তো আজকে আমাদের দেশের মধ্যে ইফটিজিং বেড়ে যাচ্ছে, ঠিক কিনা? ইফটিজিং বেড়ে যাচ্ছে। একটা তরুণী সরসী মেয়ে যদি, যুবতী মেয়ে যদি গায়ে বোরকা পরে রাস্তায় বের হয়, কোন একটা ছেলের স্পর্ধা হবে না তার সাথে বেয়াদবি করার, ঠিক না বেঠিক? কিন্তু আপনি কি খবর নিয়েছেন আপনার মেয়ে কোথায় যাচ্ছে? আপনার মেয়ে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, কিভাবে যাচ্ছে? আপনারা তো প্রায় সময় মতলবে যান। আমি মাঝে মাঝে নদী পার হই, নৌকা দিয়ে পার হতে হয়। নৌকার মধ্যে যখন আমি দেখি 2 জন পুরুষ আর বাকিরা 8 জন হলো মহিলা, অথবা 2 জন হলো পুরুষ বাকিরা 8 জন হলো মেয়ে, স্কুলের মেয়ে, কলেজের মেয়ে, কি ঢং ঢং করে কথা বলে, কথার কোনো শালীনতা নাই, মুখ দিয়ে যা আছে তাই তারা বলে যাচ্ছে। আপনি কি কখনো আপনার মেয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন যে মেয়ে, তুমি যখন রাস্তা দিয়ে চলাফেরা করবা নিচুর দিকে তাকিয়ে থাকবা, তুমি কারোর সাথে কোনো কথা বলবা না, তোমার কলেজে যাবে, ক্লাস শেষ করে সাথে সাথে চলে আসবে, এই কথা কি আপনি কখনো বলছেন? কখনো বলেন নাই, বিদায় আজকে আমাদের সমাজ এই অবস্থা হতে যাচ্ছে। বোনেরা আমার, আপনারা তো জানেন এই ব্যাপারে পবিত্র কোরআনুল কারীম আপনি আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয় নিশ্চয় তারাই হচ্ছে মুসলিম, নারী এবং পুরুষ, নারী এবং পুরুষ সে হচ্ছে প্রকৃত মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, আপনাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন আপনাদের হৃদয়, আপনাদের কলিজা কাঁপতে থাকে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহর আয়াত যখন আপনাদের সামনে পড়া হয় তখন আপনাদের ঈমানগুলো বৃদ্ধি পেতে থাকে। ও আমার বোনেরা, ও আমার মায়েরা, আমাদের কাছ থেকে যদি আজকে আমরা 6 জন মহিষী নারীর জীবনে থেকে আমরা যদি কিছু জানতে পারি, তাহলে সেই জীবনী অনুযায়ী যদি চলতে পারি, তাহলে আমাদের জন্য আজকে মঙ্গল হয়ে আসবে। 1 নাম্বার হলো 6 জন মহিলাদের মধ্যে কারা আছেন? 6 জন মহিলা মহিষী নারী, জান্নাতি নারী, সেরা তারা হলেন 6 জন। হযরত হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহু আকবার বলেন। আরেকজন হলো হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলো হযরত মরিয়ম আলাইহিস সালাম, আরেকজন হলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা।
5 নম্বর হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, 6 নম্বর হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। এই 6 জন মহিয়সী নারীর জীবনে থেকে যদি আমরা শিক্ষা পেতে পারি তাহলেই তো আমাদের জন্য কপাল, আমাদের জন্য সফলতা। হযরত হাজার, আমরা যাকে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা নামে ডাকি, আমরা জানি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন আল্লাহর উপরে সব সময় তাওয়াক্কাল করছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে মরুপ্রান্তরে নিয়ে রাখলেন, ছোট্ট ছেলে ইসমাইল, ছোট্ট ছেলে সহকারে তাকে রাখলেন। রাখার পরে যখন ইব্রাহিম যখন রাদিয়াল্লাহু তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে আসতেছেন, তখন তিনি বললেন, তার দিকে তাকিয়ে বললেন, হে ইব্রাহিম তুমি কোথায় যাও? আমরা দুইজন মাত্র এখানে আছি, আমাদেরকে তুমি ছেড়ে কোথায় চলে যাচ্ছ? ইব্রাহিম তাকিয়ে বললেন, আমি চলে যাচ্ছি তোমাদেরকে এখানে রেখে। মা হাজেরা বললেন, তাহলে তুমি যদি আমাদেরকে এখানে রেখে যেতে চাও, এটা কি তোমার নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? তখন তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, এটা আমার ইচ্ছা নয়, এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। সুবহানাল্লাহ। যখন বলা হলো আল্লাহর ইচ্ছায়, তখন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই বললেন না, চুপ করে রইলেন। তখন বললেন, হ্যাঁ ঠিক আছে, যদি আপনার ইচ্ছা না হয় আল্লাহর ইচ্ছা হয় তাহলে আমি সন্তুষ্ট। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর কেউ দরকার নেই। সুবহানাল্লাহ। আমার মা এবং বোনেরা, এই জন্য তিনি তাওয়াক্কাল করেছেন আল্লাহর উপরে, তিনি তাওয়াক্কাল করেছেন যেখানে মধ্যে কোনো কিছু নাই, কোনো মানুষ নাই, কোনো পাখি নাই, কোনো পক্ষী নাই, কোনো গাছগাছালি নাই, কিছু নাই, খানা নাই, কোনো কিছুই নাই, সেখানে হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা হাজার তিনি সেখানে যেখানে হযরত ইসমাঈল আলাইহিস সালাম সহকারে বসবাস করতে লাগলেন, সেখানেই তো কাবা ঘর নির্মাণ হয়ে গেল। সুবহানাল্লাহ। সেখানেই কাবা ঘর নির্মাণ হয়ে গেল। এখন সেই কাবা ঘরের মধ্যে প্রতি ওয়াক্তে নামাজের সময় 2 থেকে 3 লক্ষ 2.5 লক্ষ লোক একসাথে নামাজ পড়ে। যেখানে কোনো মানুষ ছিল না, যেখানে কোনো পশু পাখি ছিল না, সেখানেই আজকে সেই কাবা শরীফ নির্মাণ হয়ে সেখানেই হয়ে গেল এত সুন্দর জায়গা। আমার মা এবং বোনেরা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম সেখানে তার 2 দিনের খাবার মাত্র নিয়ে গেলেন। খাবার নেওয়ার পরে খাবার শেষ হয়ে গেল, পানি নাই, কোনো কিছু নাই। হযরত ইসমাঈল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে শুয়ে রাখলেন, ছোট্ট শিশু। যখন পানির পিপাসায় একবার সাফায় দৌড়ায়, আবার মারওয়াতে দৌড়ায় হাজার, কিন্তু কোথাও পানি পাওয়া যাচ্ছে না। তখন তিনি দৌড় মেরে এসে দেখেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের নিচে জমজম পানি নামে সেই পানিগুলো উঠছে। সুবহানাল্লাহ। যখন পানিগুলো উঠতেছিল তখন তিনি পানিগুলি চলে যাচ্ছে বালুর উপরে দিয়ে, তখন তিনি বালু দিয়ে তিনি তার মা হাজার বাদ দিচ্ছেন পানি যেন না যায়। তখন তিনি বললেন ঝাম, হাজার বললেন ঝাম ঝাম, এইভাবে তিনি বললেন। এই কথা বলার পরে আল্লাহ তাআলা হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথাটাকে তিনি এমন ভাবে পছন্দ করে দিলেন, কিয়ামত পর্যন্ত এটাকে ঝামঝাম পানি নামে আল্লাহ তাআলা নামকরণ করে দিলেন। সুবহানাল্লাহ। যখন তিনি বললেন ঝামঝাম, তার মানে হে পানি কোথায় যাও। একজন নারী ছিল হযরত হাজার, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। তিনি সব সময় তাওয়াক্কাল করছেন আল্লাহর উপর। আর বাকি দ্বিতীয় নম্বর হলো হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা, বিশ্ব সন্ত্রাসী ফেরাউন, তার স্ত্রীর নাম হচ্ছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা। তার থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? তার থেকে আমরা শিক্ষা করতে পারি তিনি ঈমান নিয়ে কখনো তিনি ঈমান হারা হয়ে যায় নাই, ঈমানকে রক্ষা করেছেন। যখন তিনি হযরত মুসা আলাইহিস সালাম 40,000 সন্ত্রাসী ফেরাউন
বনি ইসরাইলের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে কতল করে দিয়ে শেষ করে দিয়েছেন, সবকিছু মেরেছেন, কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না। এত সুন্দর করে আল্লাহ তাআলা ফেরাউনের ঘরে হযরত মুসাকে লালন পালনের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ, এত সুন্দর ব্যবস্থা করে দিলেন। যিনি কিছুই দেখতে পারেন না, আল্লাহর কথা শুনতে পারেন না, তার কাছেই, তার ঘরের মধ্যেই, তার ফ্যামিলির মধ্যে রেখেই হযরত মুসাকে আল্লাহ লালন পালন করার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। মা এবং বোনেরা মন দিয়ে শোনেন, খরগোশের মতো কানটা খাড়া করে রাখেন, ভালো করে শুনেন মন দিয়ে। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলাকে ফেরাউন বলেছিল, তুমি তো আমার স্ত্রী। বলো হ্যাঁ। তুমি আমার স্ত্রী হওয়ার পরে তুমি আল্লাহর উপর ঈমান আনতে পারবে না? আসিয়া বললেন, না, এটা কখনো সম্ভব নয়, এটা কখনো সম্ভব নয়। আমার জীবন চলে যেতে পারে, আমি আপনার কাছে মাথা নত করব না। আপনার স্বামী আছেন, স্বামী থাকেন, কিন্তু আল্লাহকে বাদ দিয়ে আমি কারো ইবাদত করতে পারবো না। ফেরাউনের অর্থমন্ত্রী একজন স্ত্রী, এই দুজনে হযরত আসিয়া অর্থমন্ত্রী একজন স্ত্রী সহকারে গোপনে গোপনে মুসা আলাইহিস সালামের কাছে ঈমান গ্রহণ করে ফেললেন, ঈমান নিয়ে আসলেন। এই কথা ফেরাউনের কানে যখন গেল, ফেরাউন তারপরে চিন্তা করলেন, আমার কাছেই থাকবে আমার অর্থমন্ত্রীর স্ত্রী, অথবা আমার স্ত্রী থাকবে আবার ঈমান গ্রহণ করবে আল্লাহর উপরে, এটা হতে পারে না। দুজনকে ডাকা হলো, আসিয়াকে ডাকা হলো আর অর্থমন্ত্রীর স্ত্রীকে ডাকা হলো। অর্থমন্ত্রীর স্ত্রীর কোলের মধ্যে একটা বাচ্চা, অর্থমন্ত্রীর স্ত্রীর কোলের মধ্যে একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, নবজাতক শিশু দুধ পান করছে। ফেরাউন সিংহাসনে বসে বললেন, হে অর্থমন্ত্রীর স্ত্রী, শুনে রাখো, আমি এখানে বসে আছি, আমার ইবাদত তোমরা করতে হবে, আমাকে মানতে হবে, আমাকে মানা ছাড়া অন্য আল্লাহকে মানা যাবে না। অর্থমন্ত্রীর স্ত্রী বললেন, না, এটা কখনো করা যাবে না, এটা আমরা করতে পারবো না। আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করতে পারবো না, আল্লাহ ছাড়া আমরা কারো কাছে মাথা নত করব না। ফেরাউন বললেন, তাহলে একটা কাজ করো, তোমরা যদি আমার কাছে মাথা নত করো, তোমাদেরকে আমি মাফ করে দিব। এই কথা বলার পরে তিনি বললেন, না, কখনো সম্ভব হবে না। ফেরাউন অর্ডার করে দিলেন, ফেরাউন বলে দিলেন, একটা গরম তৈলের একটা কয়রা নিয়ে আসো, সেখানে তৈলগুলি তোমরা গরম করতে থাকো। এমনি ভাবে ফেরাউনের কথাগুলি শোনার পরে, তুমি এখানে আসো, তুমি কোনো এই ফেরাউনের কথায় তুমি চিন্তা করো না, তার কাছে মাথা নত করো না, শুধু মাথা নত করতে হবে একমাত্র আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে মা বললেন, না, আমি অবশ্যই ফেরাউনের কথা রাজি না, আমার আল্লাহর কাছে, আমার আল্লাহর কথা রাজি। এই কথা বলার পরে ছেলেটাকে যখন ফেলে দিলেন, ছেলেটা গরম তেলের মধ্যে রোস্ট হয়ে গেলেন। এরপরে তার মাকে ডাকা হলো, তার মাকেও আবার বলা হলো, তার মাকেও আবার সেখানে দেওয়া হলো, মাও সেখানে গিয়ে রোস্ট হয়ে গেলেন। 3 নম্বর হলো, এখন তো হলো তার স্ত্রী হলো আসিয়া। ফেরাউন ডাকলেন, হে স্ত্রী, এখানে আছো, তুমি তো আমার স্ত্রী, তোমার সাথে আমার ভালোবাসা কম না বেশি? স্ত্রী বললেন, অনেক ভালোবাসা আপনার সাথে। ফেরাউন বললেন, অনেক ভালোবাসা যদি হয় থাকে, তাহলে আমাকে তুমি এখানে তুমি স্বীকার করো, তোমার আল্লাহকে তুমি বাদ দিয়ে দাও। আসিয়া বললেন, না, আমার জীবন চলে যেতে পারে, আমি ঈমান বাদ দিতে পারবো না, আমার সব কিছু চলে যেতে পারে, কিন্তু আমি তোমার কাছে কোনো মাথা নত করব না। ফেরাউন বলল, তাহলে তোমার কাছ থেকে, তোমার শরীর থেকে এখন কাপড় টেনে নেওয়া হবে। এই কথা বলার পরে ফেরাউন অর্ডার দিয়ে দিলেন, আপন স্ত্রী আসিয়াকে তার গায়ের কাছ থেকে কাপড় টেনে টেনে খুলে দেওয়া হলো, উলঙ্গ করে দেওয়া হলো সকলের সামনে। আসিয়া আকাশের দিকে তাকিয়ে বলেন, আল্লাহ, তুমি তো আমার হেফাজতের মালিক, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহু আকবার। তখন বলা হলো, আল্লাহ হেফাজত করো। যখন এই কথা বলা হলো, তখন বলা হলো, তোমরা কাঠ নিয়ে আসো, শুকনা কাঠ।
শুকনা কাঠের উপরে আসিয়াকে শুয়ে দাও, আসিয়াকে শুয়ে দাও, শুয়ে দিয়ে ডান হাতের মধ্যে পেরেক মারো, বাম হাতের মধ্যে পেরেক মারো, এবং ডান পায়ের মধ্যে পেরেক মারো, বাম পায়ের মধ্যে পেরেক মারো। এটার পরও আসিয়া বললেন, আকাশের দিকে তাকিয়ে বলেন, আল্লাহ, ও আল্লাহ, এই ফেরাউন থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডেকে বলেন, হে জিবরাইল, তাড়াতাড়ি চলে যান, আমার আসিয়ার কাছে আমার জান্নাত সুন্দর করে ধর, আমার জান্নাতটা ধর। আমার আসিয়া যেন জান্নাতের দিকে তাকাতে তাকাতে আমার কাছে ফিরে আসতে পারে। সুবহানাল্লাহ। এরপরে যখন তার হাতের মধ্যে পেরেক মারা হলো, পায়ের মধ্যে পেরেক মারা হলো, আসিয়া আকাশের দিকে তাকিয়ে বলেন, আহাদ, আমার রব শুধু একজন, তিনি হচ্ছেন এক, তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ কোন? তিনি হচ্ছেন আল্লাহ। আহাদ আহাদ বলে যখন বলতে লাগলেন, এরপরে ফেরাউন ডাক দিয়ে বলছেন, এ আসিয়া, তোমার সামনেই তো ছোট বাচ্চাটাকে তেলের মধ্যে ফেলে রোস্ট করা ফেলে হলো, তোমার সামনেই অর্থমন্ত্রী স্ত্রীকে ফেলে তেলের মধ্যে রেখে রোস্ট করে ফেলে হলো, শক্ত হয়ে গেল। হে আসিয়া, শেষবারের মতো বলি, আমি যেহেতু তোমার স্বামী, আমার কথা শুনো, আর আমাকে তুমি মেনো, তোমার আল্লাহকে তুমি বাদ দাও। এই কথা বলার পরে আসিয়া হাতের মধ্যে পেরেক দেওয়া হাত উপরে উঠছে না, আকাশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ, এই ফেরাউন থেকে আমাকে বাঁচাও, এই ফেরাউন থেকে আমাকে বাঁচিয়ে দাও। এই কথা বলার পরে তখন আল্লাহ তাআলা বললেন, হে জিবরাইল, আমার আসিয়ার সামনে তুমি আমার জান্নাতটাকে ধরো, আর যেন এই জান্নাতের মধ্যে জান্নাতের দিকে তাকিয়ে তাকিয়ে যেন আমার আসিয়া আমার দিকে চলে আসতে পারে। এর মধ্যে তাকে পেরেক রাখার পরে যখন তখন দিন দেখলেন তিনি ঈমান হারা হয় নাই। এবার ফেরাউন জোর করে চিৎকার দিয়ে জিদ্দের সাথে বললেন, এই আমার আসিয়াকে তোমরা তেলের মধ্যে নিক্ষেপ করো। তেলের মধ্যে নিক্ষেপ করার পরে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আকাশের দিকে তাকিয়ে একটা মুস্কি হেসে দিয়ে আল্লাহর কাছে চলে গেলেন। সুবহানাল্লাহ। একটু মনে মনে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোনেরা আমার, মায়েরা আমার, একজন নারী থেকে আমরা হযরত হাজার রাদিয়াল্লাহু তাআলা থেকে শিক্ষা পাইলাম তাওয়াক্কুল করতে হবে কার উপরে। আর দ্বিতীয়ত একজন মহিষী মহিলা হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে শিক্ষা পেলাম ঈমান হারা হতে হবে না। ঠিক কি না? ঈমানকে রক্ষা করতে হবে। 3 নম্বর মহিষী মহিলা হলেন হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মা তাকে পেটের মধ্যে যখন ছিলেন তখন তিনি মনে মনে ভাবলেন, আমার যদি ছেলে হয় তাহলে আমি বাইতুল মাকাদ্দাসের এই মসজিদের আমি খাদেম বানাবো। যখন এই মহিলা হযরত মারিয়াম আলাইহিস সালাম, মারিয়াম এমন একজন মহিলা যার নামে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে পবিত্র একটা সূরা দিয়েছেন, আল্লাহু আকবার। সূরা ইমরান নামে একটা সূরা দিয়েছেন তার বাবা। এই যে এমনি ভাবে অনেক মহিলা আছে, অনেক মহিলাদের নামে সূরা দিয়েছেন, কিন্তু পুরুষের নামে কোনো সূরাই নাই। আছে ঠিক কি না? মহিলাদের কত সম্মান আল্লাহ তাআলা দিলেন। এই মরিয়ম সব সময় বাইতুল মাকাদ্দাসের মধ্যে তিনি ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। তার খালু যখন মসজিদের মধ্যে আসতেন তিনি দেখতেন সিজন সারা ফল, সিজন সারা ফল তার সামনে। এখন কোন এই সিজন না, তারপরে এই সিজনের মধ্যে সেই ফলটা দেখলেন। দেখার পরে বলতেন, হে মরিয়ম, সিজন সারা ফল কোত্থেকে তোমার কাছে চলে আসলো?
মরিয়ম বলতেন আমার কাছে সিজন ছাড়া ফল জান্নাত থেকে আমার আল্লাহ আমাকে দিয়েছেন, সুবহানাল্লাহ। কেন দিলেন? এই মহিষী নারীর কি শিক্ষা ছিল, কি তার আমল ছিল? তিনি তাহাজ্জুদ পড়তেন, কখনো তাহাজ্জুদ কাজা করেন নাই। তিনি কখনো আল্লাহর জিকির থেকে দূরে সরে যান নাই। তিনি সব সময় নামাজের মধ্যে মগ্ন ছিলেন, সব সময় জিকিরের মধ্যে মগ্ন থাকতেন। তিনি সব সময় আল্লাহ তাআলার শুধু ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন, সুবহানাল্লাহ। তাইলে এই মহিষী নারী থেকে আমরা কি শিক্ষা পাইলাম? তিনি সব সময় শুধু ইবাদত করতেন আল্লাহ তাআলার। এই মহিলা থেকে আমরা এটা জানলাম। 4 নম্বর মহিলা হচ্ছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এই খাদিজা কে ছিলেন? এই খাদিজা হচ্ছে আমাদের রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী। আল্লাহু আকবার। প্রথম স্ত্রী তিনি ছিলেন। বিশ্বনবী একদিন কথায় কথায় বললেন, সাহাবাদেরকে বললেন, হে সাহাবারা, আমার এই খাদিজা যদি না থাকতো, যদি মরে না যেত, তাহলে পরবর্তী বাকি 9টি বা 11টি বিবাহ আমার প্রয়োজন ছিল না। আল্লাহু আকবার। আমার খাদিজা যদি বেঁচে থাকতো তাহলে আমি আমার জন্য পরবর্তীতে আমি আর একটা বিবাহ আমার দরকার প্রয়োজন মনে করতাম না। কেমন খাদিজা ছিলেন তিনি? এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, তার থেকে শিক্ষাটা হলো কি? তিনি ছিলেন স্বামী ভক্তি। কি ভক্তি? তিনি ছিলেন স্বামী ভক্তি। আজকে আমাদের সমাজের মধ্যে স্বামী ভক্তি নাই, স্বামীদেরকে সম্মান দিতে জানে না। আমাদের সমাজে এমন মহিলা আছে না নাই? অনেক আছে, অনেক। স্বামীদের কথাই শুনতে চায় না। স্বামীদের কথা শুনবে কিভাবে? এই যে ভারতের কতগুলো চ্যানেল আছে, এই চ্যানেলগুলো আপনাদের সমাজে আছে না নাই? আপনাদের টেলিভিশন ঘরে আছে না নাই? সবার ঘরে, অনেকের ঘরে আছে। জি বাংলা, স্টার জলসা। মহিলারা, এমন কিছু মহিলা আছে, এমন কিছু মেয়ে আছে, তারা যদি রাত্রে বেলা নাও দেখতে পায়, পরবর্তীতে এটা কাজা হলেও সকালবেলা পরের দিন তারা দেখে। সেখান থেকে কি পায়? সেখান থেকে কি পাওয়া যায়? সেখান থেকে পাওয়া যায় স্বামীর সাথে কিভাবে আচরণ করতে হবে, ঝগড়া করতে হবে, কিভাবে শ্বশুরের সাথে ঝগড়া করতে হবে, কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করতে হবে, কিভাবে শাশুড়িকে আলাদা করা যায়, কিভাবে শ্বশুরকে আলাদা করা যায়, কিভাবে নিজের স্বামী নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা যায়। সেগুলা থেকে এই সব স্টার জলসা, জি বাংলা থেকে শুধু এগুলাই শিক্ষা পায় মহিলারা। ঠিক কিনা? এগুলাই শিক্ষা পায়। আজকে স্বামী ভক্তি থাকবে কিভাবে? স্বামীদেরকে সম্মান কিভাবে হবে? অথচ বিশ্বনবী সাইয়েদানা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেদিন বিবাহ দিয়ে দিলেন, তখন তিনি বললেন, হে ফাতেমা শোনো, হে ফাতেমা শুনে রাখো, তোমার কাছে আমি একটা কথা বলি। তোমার কাছে আজকে যে আলীকে দিয়ে দিলাম, এ আলী যেন তোমার কাছ থেকে একটা দিনের জন্য অসন্তুষ্টি প্রকাশ না করে। আলীকে তোমার কাছে দেওয়া হলো, আলী যদি বেজার থাকে সাবধান, তোমার কপাল পুড়ে যাবে। আলী যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে তোমার কপাল ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা এবং বোনেরা আমার, আজকে স্বামী ভক্তি কেমন হয় আমাদের? স্বামীদের সাথে আজকে আপনারা কি আচরণ করেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, প্রথম স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বিশ্বনবীর একজন স্ত্রী, প্রথম স্ত্রী ছিলেন। এই স্ত্রী বিশ্বনবীকে যতক্ষণ পর্যন্ত তিনি বিশ্বনবী ঘরের কাছে না আসতেন, ততক্ষণ পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিছানার মধ্যে তিনি পিঠ লাগান নাই। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘরের মধ্যে আসতেছিলেন দিনের বেলা, বাইরে থেকে দেখা যাচ্ছে
আকাশের মধ্যে কোনো মেঘের কোনো আভা নাই, কোনো কিছু নাই। বিশ্বনবী যখন বাড়ির দিকে রওনা দিলেন, মা খাদিজা বললেন, আমার নবী যখন ঘরের মধ্যে আসতে লাগলো, আমি দেখলাম আকাশ থেকে যেন বৃষ্টির ফোঁটাগুলো টপ টপ করে পড়তেছিল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে দেখা গেল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর সাথে 3 বছর পর্যন্ত জেলখানার মধ্যে ছিলেন। বিশ্বনবী যখন হেরা গুহার মধ্যে কোরআন নাজিল হওয়ার আগে দিয়ে যখন তিনি ধ্যানমগ্ন ছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি প্যাকেট করে করে এক তো বিশাল পাহাড়, এই পাহাড়ের মধ্যে উঠে হেরা গুহার মধ্যে বিশ্বনবীর জন্য তিনি খাবার নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই হলো অবস্থা। বোনেরা আমার, বিশ্বনবীর স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার থেকে আমরা শিক্ষা নিতে হবে স্বামী ভক্তি কিভাবে করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দোয়ার মধ্যে দেখতেছিলেন, আল্লাহ রাসূল দোয়া করলেন, হে আল্লাহ, আমি যেন কিয়ামতের ময়দানে মা যখন সন্তানকে ছেড়ে দিবে, সন্তান যখন মাকে চিনবে না, মা যখন সন্তানকে চিনবে না, স্বামী যখন তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী যখন তার স্বামীকে চিনবে না, ওই সময় যেন আমার খাদিজাকে আমি না ভুলে যাই। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে মা আয়েশা বললেন, হে নবী, হে আমার স্বামী, আপনি একজন বুড়া মহিলার জন্য সব সময় দোয়া করেন, অথচ আমরা তো আপনার সাথে একসাথেই আছি, অথচ আমি তো আপনার সাথে আছি, আমার জন্য একটু দোয়া করেন নাই। বিশ্বনবী কখনো কোন স্ত্রীর গায়ে হাত তোলেন নাই। বিশ্বনবী কখনো কোন স্ত্রীর গায়ের মধ্যে হাত তোলেন নাই। ওই দিন শুধু দেখা গেল বিশ্বনবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চাপার মধ্যে এমনি ভাবে ধরলেন, ধরে এমন ভাবে বললেন, হে আয়েশা, আমার এই আমার স্ত্রী ব্যাপারে কোনো মন্তব্য করো না। সুখের দিনের স্ত্রী হলো তোমরা, আর দুঃখের দিনের স্ত্রী হলো আমার খাদিজা। কারণ খাদিজা আমাকে ইসলামের জন্য এমন ভাবে সাহায্য করেছেন, এমন ভাবে সহযোগিতা করছেন। আমার যখন আমি জিহাদের ময়দান থেকে আসতাম, তখন আমার স্ত্রী আমাকে সুন্দর করে পরামর্শ দিতেন, আমার খেদমত করতেন। আমি না খাওয়া পর্যন্ত আমার খাদিজা একটা দিনও খায় নাই। সুবহানাল্লাহ। তোমরা হলো আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। খাদিজা আমার যখন যেদিন আল্লাহ তাআলা আমার উপরে কোরআন নাজিল করে দেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেদিন আমার উপরে কোরআন নাজিল হয়ে গেল, সেদিন ভয় পেয়ে গেলাম। আমি যখন ভয় পেয়ে গেলাম, আমি আমার স্ত্রী খাদিজার কাছে আমি দৌড়ে চলে গেলাম, আর গিয়ে বললাম, জাম্মিলুনি, আমাকে কম্বল দাও, আমাকে আবৃত করো। তখন আমার স্ত্রী খাদিজা বললেন, হে রাসূল, আপনি এমন করছেন কেন? আমার তো শীত লাগছে, এখন আমি কি বলবো? জিবরাইল আমিন আমার কাছে এসেছিলেন। খাদিজা কোনো কিছু না বলে তিনি সাথে সাথে বললেন, এটা শুধু দুনিয়ার কোনো বানানো কথা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে নাজিল হয়েছে পবিত্র কোরআন। হে রাসূল, আপনি কোনো এই ব্যাপারে টেনশন চিন্তা করবেন না। সুবহানাল্লাহ। ওই সময় তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে সান্ত্বনা স্বরূপ কত সুন্দর কথা বললেন। এরপরে তিনি তার কাছে যেই স্বামী, এমন একজন স্বামী, মা খাদিজা বললেন, আমাকে বিশ্বনবী যেদিন বললেন, হে খাদিজা, তুমি আমার কাছে ইসলাম গ্রহণ করো, আমার কাছ থেকে তুমি ঈমান গ্রহণ করো। খাদিজা বললেন, আমার রাসূল, আমার স্বামী আমাকে যেদিন বললেন ইসলাম গ্রহণ করতে, আমাকে বললেন কালেমা গ্রহণ করতে, কালেমা পড়তে, আমি বিন্দু পরিমাণ পর্যন্ত দেরি করি নাই, বিন্দু পর্যন্ত সন্দেহ করি নাই। কারণ আমি জানছি আমার স্বামীর উপরে, আমার নবীর উপরে আল্লাহর পক্ষ থেকে পবিত্র কোরআন নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ।
তাই মা এবং বোনেরা, বিশ্বনবী খাদিজাকে এমন আদর করতেন, আদর করার কারণে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে কখনো ভুলে যেতে পারেননি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে একদিন প্রশ্ন করা হলো, এলাকার যত মাপদরারা আছে, যত বড় বড় নেতারা আছে, আলোড়ন সৃষ্টি হয়ে গেল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। খাদিজা এত ধনী ব্যক্তি, তিনি কেন বিবাহ বসলেন? আপনাদের এলাকার মধ্যে তো এমন একটা যদি ঘটনা ঘটে, অনেক বড় বংশের সাথে একটা ছোট বংশ যদি বিবাহ হয়ে যায়, অনেক বড় লোকের মেয়ে যদি একটা গরিব সন্তানের কাছে বিবাহ হয়ে যায়, তাহলে আলোড়ন সৃষ্টি হবে। তো বিভিন্ন জায়গায় আলো সৃষ্টি হবে। এটা কি সম্ভব? এত ধনী একটা মেয়ের, একটা ধনবান মেয়ে, ধনী মেয়ে একটা গরিব একটা ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, এটা কি হয়? এটা কি সম্ভব? এটা কিভাবে সম্ভব হয়? এইভাবে যখন আলোচনা করতে লাগলো এলাকার মধ্যে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যেহেতু বড়, তিনি একজন প্রভাবশালী ব্যক্তি, তিনি একজন প্রভাবশালী লোক মক্কা নগরীর মধ্যে। তখন তিনি বললেন, যত বড় লোক আছে সবাইকে ডাকলেন, সবাই আপনারা এখানে উপস্থিত হন। যখন কাফের বেঈমানেরা উপস্থিত হয়ে গেল, যখন সকলেই মিলে উপস্থিত হয়ে গেল, তখন বললেন, তোমাদের কি কথা আছে বলো। তখন বললেন, আপনি খাদিজা এত বড় লোক, আপনি অনেক সুন্দরী মহিলা, অথচ আপনি কেমন একজনের সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন? এই কথা বলার পরে বললেন, তোমাদের প্রশ্নগুলি আর কি কি আছে বলো। এরপরে বললেন, না এটাই শুধু আমাদের কথা, এটাই শুধু আমাদের কথা। কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হলে? এই কথা বলার পরে সবার সাথে বললেন, ঠিক আছে শোনো, এক একটা করে প্রশ্ন করি আমি, তোমরা উত্তর দিবা। এই কথা বললেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। এই কথা বললেন খাদিজা। সমস্ত কাফের বেঈমানদেরকে বললেন, তোমরা কি বলবা? তারা শুধু বলল যে, খাদিজা তোমার সাথে শুধু প্রশ্ন একটাই, যে তুমি সবকিছু বাদ দিয়ে, এলাকার ধনবান ছেলে বাদ দিয়ে, একটা গরিব ছেলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হলা কেন? এই কথা বলার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, প্রথম কথা হলো, আমি তোমাদেরকে প্রশ্ন করব, তোমরা উত্তর দিবে। তোমরা বলো, এই মক্কা নগরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ কোনটা? কাফের বেঈমান সবাই চুপ রইলেন। আবার বললেন, বলো তো মক্কা নগরের মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ কোনটা? সবাই বললেন, এই মক্কা নগরের মধ্যে শ্রেষ্ঠ বংশ হচ্ছে কুরাইশ বংশ। সুবহানাল্লাহ। খাদিজা বললেন, শ্রেষ্ঠ বংশ যদি হয় থাকে কুরাইশ বংশ, তাহলে আমি শ্রেষ্ঠ বংশের কুরাইশ বংশের লোকের মাধ্যমে আজকে বিবাহ হয়েছি। আল্লাহু আকবার। এরপরে বলা হলো, তোমরা বলছো কেন আমি গরিব লোকের সাথে বিবাহ বসলাম? হে মক্কা নগরীর কাফের বেঈমান, সব মানুষেরা মন দিয়ে শুনে রাখো, আমার উটগু অনেক, আমি ব্যবসা করি পারস্যের সাথে, আমি ব্যবসা করি সিরিয়ার সাথে। আমি ব্যবসা করতে গিয়ে আমার ম্যানেজার হিসাবে মুহাম্মদকে আমি রাখছি ম্যানেজার হিসাবে। সুবহানাল্লাহ। আমার কাছে আমি দেখলাম, আমার এই মুহাম্মদ পাই টু পাই হিসাব আমার কাছে দিয়েছেন, একটা টাকাও দুর্নীতি করেন নাই। তার কাছে কত যে আমানত ছিল, তার মতো একজন আমানতদার আমি এই মক্কা নগরের মধ্যে কাউকে পাই নাই। আল্লাহু আকবার। আমি তার মতো একজন আমি খাঁটি আমানতদার পাই নাই। এই দিক থেকে আমি মুহাম্মদকে পছন্দ করে নিয়েছি। সুবহানাল্লাহ।
হে মক্কা নগরের কাফের এবং বেঈমানেরা শোনো, তোমরা আমার প্রশ্নের উত্তর দাও। এই মক্কা নগরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন সুন্দর ছেলে, একজন সুন্দর মানুষ আমাকে একটু দেখিয়ে দাও। এই কথা বলার পরে কাফের বেঈমান কোনো উত্তর দিতে পারে নাই। কাফের বেঈমানেরা কোনো উত্তর দিতে পারে নাই। বলতো এই মক্কা নগরের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর কোনো মানুষ আছে কিনা? এই কথা বলার পরে সবাই বললেন না, মক্কা নগরের মধ্যে তার মতো সুন্দর সুশ্রী ইয়াং বলিষ্ঠ আর কেউ নেই। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, সেই জন্য আমি বিবাহ করছি। আল্লাহু আকবার। কয়টা গেল? তিনটা। একটা হলো বংশের দিক থেকে শ্রেষ্ঠ, আরেকটা হলো সবচেয়ে বেশি আমানতদার তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর সুশ্রী সুঠাম দেহের অধিকারী। সুবহানাল্লাহ। এরপরে খাদিজা বললেন, তোমরা বলে দাও এই মক্কা নগরীর মধ্যে তার মতো এত ভালো ছেলে হতে পারে কিনা, তার মতো একটা ভালো মানুষ হতে পারে কিনা, তার মতো একটা ভালো মানুষ মানবদরদী তার মতো হতে পারে কিনা, যেই ছেলেটার মধ্যে কোনো বেয়াদবি নাই। আল্লাহু আকবার। বিশ্বনবীর জীবনে থেকে কোনো মানুষ একটা ভুল ধরতে পারে নাই, পারবেও না। কখনো তিনি বিশ্বনবী কোনো মুরব্বির সামনে পায়ের উপরে পা দিয়ে বসেন নাই। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা এবং বোনেরা আমার, তিনি হচ্ছেন আমাদের রাসূল। সেই রাসূলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যেদিন তিনি চলে যাবেন, বিশ্বনবীকে বললেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী মুহাম্মদ, আমি চলে যাচ্ছি, আপনার প্রতি আমার কিছু আবদার থাকবে। বিশ্বনবী বললেন, হে খাদিজা, তুমি কি বলতে চাওবে বলো। এই কথা বলার পরে বিশ্বনবীর কাছে কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আগেই তো চলে যাচ্ছি, মনে হয় আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছে। ও ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কবরের মধ্যে আপনি একটু শুয়ে একটু নাড়াছাড়া দিয়ে দিবেন, আপনার একটা পোশাক আমাকে পরে দিবেন। বিশ্বনবী এই কথা বলার পরে কাঁদতে কাঁদতে বিশ্বনবী বললেন, হে খাদিজা, চিন্তা করো না, আমি যা করার কিছু করব। আমার আল্লাহ যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে। ভাইরা আমার, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, সেই খাদিজা থেকে আপনি যদি শিক্ষা গ্রহণ করতে পারেন, সেটাই হবে আপনাদের জন্য শ্রেষ্ঠ কপাল। আপনি যদি এই মহিষী নারী 4 নাম্বার যিনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, তিনি সবসময় শুধু স্বামী ভক্তি ছিলেন। বিশ্বনবী বাড়িতে আসার পরে বিশ্বনবী যেই পর্যন্ত ঘরের মধ্যে না ঢুকতেন, সেই পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিছানার সাথে পিঠ লাগান নাই। আল্লাহু আকবার। 4 নাম্বার 5 নাম্বার হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে বেশি ছোট্ট এবং যুবতী ইয়াং এর মধ্যে হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন বিশ্বনবীর শেষ স্ত্রী, 11 নাম্বার স্ত্রী। এই 11 নাম্বার স্ত্রী থেকে আমরা শিক্ষা নিতে হবে। তিনি ছিলেন জ্ঞানবীর, তিনি হচ্ছেন জ্ঞানবান। তার মধ্যে বিশ্বনবী মসজিদে নববীর মধ্যে মা আয়েশা যখন না আসা পর্যন্ত বিশ্বনবী হাদিস পাঠ করতেন না। একদিন হঠাৎ করে কিছু সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে হাদিস কেন আপনি পাঠ করেন নাই? আজকে কেন আপনি হাদিস পাঠ করেন না?
বিশ্বনবী বললেন, শোনো, গত সপ্তাহে যে হাদিসগুলি পাঠ করা হলো তোমাদের কার কার মনে আছে? সাহাবারা চুপ রইলেন, কেউ কথা বলতে পারলেন না। বিশ্বনবী বললেন, আমার আয়েশা যতক্ষণ মসজিদে নবীর মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি হাদিস পাঠ করব না। তার কারণ হলো আমার আয়েশা আমি যা বলি তা মনে রাখে। আমার আয়েশা যা কিছু বলি সব কিছু আমার আয়েশা মনে রাখে। আমার আয়েশাকে যদি তোমরা জিজ্ঞেস করো এক সপ্তাহ আগে কি হাদিস পাঠ করা হলো, আমার আয়েশা গড়গড় করে বলতে পারবে। সুবহানাল্লাহ। আয়েশা মসজিদে নববীর মধ্যে ঢুকলেন। এরপরে বলা হলো, হে আয়েশা, কত এক সপ্তাহ আগে যে হাদিস আমি তেলাওয়াত করেছিলাম সেই হাদিসটুকু তুমি বলো। আয়েশা গড়গড় করে বলে দিলেন, এই হাদিসটা এইভাবে বলা হলো। তাহলে বোঝা গেল মা আয়েশার এত জ্ঞান আল্লাহ তাআলা দান করছেন, যা প্রখরতা অনেক দিয়েছেন। ফারায়েজের যত মাসাইল থেকে সব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে উদ্ভিদ। সুবহানাল্লাহ। মা আয়েশা বিশ্বনবীর সাথে কতই না সুন্দর সুন্দর ব্যবহার করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একই সাথে বিশ্বনবীর সাথে তাহাজ্জুদ নামাজের মধ্যে মশগুল থাকতেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী কখনো বলেন নাই যে আয়েশা উঠো আমার সাথে তাহাজ্জুদ পড়ো। একদিন বিশ্বনবী তাহাজ্জুদ নামাজের জন্য প্রস্তুত গ্রহণ করলেন। মা আয়েশা ডান দিকে হাত দিয়ে দেখলেন, পাইলেন না। আবার বাম দিকে হাত রেখে দেখলেন, পাইলেন না। মা আয়েশা ঘুম থেকে তাড়াতাড়ি জাগ্রত হয়ে গেলেন। তিনি দেখলেন বিশ্বনবী পানি থেকে নিজে ওযু করতেছে সুন্দর করে। যখন তিনি ওযু করলেন, ওযু করার পরে মা আয়েশা সহকারে তিনি বিশ্বনবীর সাথে একসাথে তিনি নামাজের মধ্যে গেলেন। নামাজের মধ্যে যাওয়ার পরে তিনি নামাজ শুরু করে দিলেন। মা আয়েশা সহকারে নামাজ পড়লেন। এরপরে মুনাজাত দিলেন। এরপরে বললেন, এই যখন দোয়ার মধ্যে বলতেছিলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মা আয়েশা বললেন, হে আমার নবী, হে আমার স্বামী, আপনার তো কোনো গুনাহ নাই, আপনার তো কোনো গুনাহ লেখা হয় নাই, আপনি তো কোনো গুনাহ করেন নাই। এরপরও কেন আপনি বেশি বেশি আল্লাহর কাছে হিসাব চান, হিসাব সহজ হিসাব চান? আল্লাহ রাসূল বললেন, হে আয়েশা, আমাকে আল্লাহ তাআলা যেহেতু কোরআন দিয়েছেন নিয়ামত, এই নিয়ামতের শুকরের জন্য আমি আল্লাহর কাছে সহজ হিসাবের জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। সহজ হিসাবের জন্য প্রার্থনা করছি। আমি শুধু চাচ্ছি আমার এই হিসাবের মাধ্যমে, আমাদের দোয়ার মাধ্যমে আমার উম্মতগুলি যেন সেইভাবে তারা যেন দোয়া করতে পারে। ও আমার মা এবং বোনেরা, এই আয়েশা থেকে কি শিক্ষা পাই? তার জ্ঞান যত ছিল, তার নমনীয়তা তেমন ছিল। তিনি কখনো মানুষের সাথে রূঢ় আচরণ করেন নাই, খারাপ আচরণ করেন নাই। কিন্তু আপনি যদি আজকে সমাজের দিকে তাকিয়ে দেখেন আপনারা মহিলারা কত ঝগড়া বিবাদ, দেখেন আপনারা মহিলারা কত ঝগড়া, কত ফাসাদ। একটা জায়গায় যদি মহিলা থাকে তিনজন, সেই জায়গায় ফুসফুসানি আছে না নাই? সেই জায়গায় ফিসফিসানি আছে। একটা জায়গার মধ্যে যদি মহিলারা হয় পাঁচজন, কার স্বামী কিভাবে কি করে, কার স্বামী বেশি টাকা কামায়, কার স্বামী কম টাকা কামায়, কে কেমন করে, শুধু এই কথাই। অথচ বিশ্বনবী, আপনার একটু আগে তো বললাম, যে কথাটুকু বললাম, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব সন্ত্রাসী ছিলেন, বিশ্ব সন্ত্রাসী ছিলেন ফেরাউন। সেই ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও একটা দিনও তিনি স্বামীকে বদদোয়া দেন নাই। অথচ আজকের সমাজে যদি এমন হতো, স্বামীরা যদি এমন হতো, তাহলে কত নারীরা কইতো তোমার উপরে এমন হোক তেমন হোক, গজব পড়ো। ঠিক কিনা? ঠিক কিনা? এইসব কথাগুলি বলা হতো। অথচ কোন স্বামীকে, কোন মহিলা, কোন মহিষী নারী কখনো তারা বদদোয়া করেন নাই। অথচ আমাদের সমাজে দেখা যাচ্ছে যে মহিলাদের যদি একটু সমস্যা হয়ে যায়, এক বেলা যদি মনে করেন একটু সমস্যা হইতেই পারে, আহারে স্বামীদের উপরে কি লাঞ্ছনা, কি বঞ্চনা, কি অবস্থা হয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে।
আমার মা এবং বোনেরা, এই তাফসীর মাহফিল থেকে যদি আপনার শিক্ষা না নিয়ে যেতে পারেন, তাহলে আপনাদের মতো হতভাগা মহিলা নারী আর হতে পারে না। এখান থেকে নিয়ে আবার এইভাবেই যদি আপনি চলাফেরা করতে পারেন, সেইভাবে যদি আপনি সুন্দর করে চলতে পারেন, তাহলে আপনার জন্য হয়ে যাবে মঙ্গল, আপনার জন্য হয়ে যাবে ভালো। সম্মানিত মা এবং বোনেরা, 6 নম্বর মহিষী নারী যিনি ছিলেন, তিনি হচ্ছেন সাইদাতুন নিসা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিরাত থেকে কি শিক্ষা আমরা পেলাম? তাহলে এই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা 6 নম্বর নারী, এই 6 নম্বর নারীর মধ্যে থেকে আমরা ভালো করে আমরা শিক্ষা নিতে হবে। এই নারী কেমন নারী ছিলেন? বিশ্বনবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে মসজিদের মধ্যে প্রশ্ন করলেন, হে আলী, বলো তো সবচেয়ে বেশি কোন নারী উত্তম? এই কথা বলার পরে সাহাবারা কোনো উত্তর দিতে পারলেন না। হযরত আলী দৌড় মেরে চলে গেলেন বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে গিয়ে দেখেন হযরত ফাতেমা বসা। বললেন, হে ফাতেমা, সবচেয়ে উত্তম নারী, সবচেয়ে ভালো নারী কোন নারী? তোমার বাবা প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারি নাই, তুমি আমাকে উত্তরটা শিখিয়ে দাও। তখন বলা হলো, সবচেয়ে উত্তম নারী হলো সে যে নারী কোনো পুরুষকে দেখে না, যে পুরুষ কোনো নারীকে দেখে না, তিনি হচ্ছেন উত্তম। সুবহানাল্লাহ। দৌড় মেরে চলে আসলেন। যখন দৌড় মেরে চলে আসার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন উত্তম, যিনি হলেন ওই নারীকে কেউ কোনো পুরুষ দেখে না, তিনি হচ্ছে উত্তম। বিশ্বনবী সাথে সাথে বলেন, ফাতেমা তো আমারই অংশ, সেই জন্য আমার কথাই বলছেন। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, বোনেরা, মায়েরা শুনে রাখেন, আমরা যদি এই মহিষী নারীদের ব্যাপারে যদি আমরা চিন্তা করি, তাদের মতো যদি আমরা হতে পারি, তাহলেই আমাদের কপাল খুলে যাবে। তিনি সবচেয়ে বেশি ছিলেন পদ্মানশীলতা। কি ছিলেন তিনি? পদ্মানশীলতা ছিলেন, সবচেয়ে বেশি পর্দা করেছেন। সাইয়েদনা হযরত আলীকে ডেকে বললেন, আলী, আমার বাবা দুনিয়া থেকে যাওয়ার পরে আমার কানে কানে যখন বললেন, আমি যাওয়ার পরে আমার বাবার সাথে আমার দেখা হয়ে যাবে। হে আলী, আমি যখন চলে যাব মরে যাব, আমি যখন চলে যাচ্ছি মরে যাচ্ছি, মেহেরবানি করে আমাকে তুমি কোনো লোককে না ডাকিয়ে, কোনো লোককে না ডাকাডাকি করে, আমাকে খুব তাড়াহুড়া করে তুমি আমাকে জানাজা পড়ে তাড়াতাড়ি আমাকে দাফনের ব্যবস্থা করে দিও। দাফনের ব্যবস্থা যখন করা হলো, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি কবর খোদার পরে তিনি কবরের মধ্যে নামলেন। নামার পরে তিনি বললেন, হে কবরের মাটি, শোনো শোনো, তোমার মধ্যে আজকে কারে রাখবো? তিনি হচ্ছেন হযরত সমস্ত মহিলাদের সর্দার। জান্নাতের মধ্যে যে সব মহিলারা থাকবে, সমস্ত মহিলাদের সর্দার তিনি হচ্ছেন সাইদাতুন নিসা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। সাবধান, তার সাথে তুমি খারাপ ব্যবহার করতে পারবে না। কবর থেকে কোনো আওয়াজ আসলো না। এরপরে বলা হলো, হে কবরের মাটি, শোনো শোনো, আজকে তোমার মধ্যে যারে রাখবো তিনি হচ্ছেন সমস্ত জান্নাতের মধ্যে যুবক যত আছে সব যুবকদের সর্দার সাইয়েদনা হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলার আম্মাকে তোমার মধ্যে রাখবো। সাবধান, তার সাথে কোনো বিয়াদবি করতে পারবে না। এরপরে বলা হলো, কবর থেকে কোনো আওয়াজ আসলো না। এরপরে বলা হলো, হে কবরের মাটি, শোনো শোনো, তোমার মধ্যে আজকে যারা রাখবো তিনি হচ্ছেন সমস্ত মহিলাদের সর্দার সাইয়েদাতুন নিসাই
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সাবধান, তার সাথে কোনো বেয়াদবি করবা না। কবর থেকে কোনো আওয়াজ আসলো না। চতুর্থবার তিনি চিৎকার দিয়ে বললেন, হে কবরের মাটি, তোমার মধ্যে আজকে যারা রাখবো তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠ মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। সাবধান, তার সাথে তুমি বেয়াদবি করো না। কবর থেকে আওয়াজ আসলো, হে কবরের মাটি, হে আবু যর গেফারি, শোনো শোনো, আমি কাউকে চিনি না, ফাতেমাকে চিনি না, আমি হযরত ফাতেমাকে চিনি না, আমি হযরত বিশ্বনবীর ছোট মেয়েকে চিনি না, হযরত হাসান হোসেন মাকে চিনি না। আমি যখন তার আমল ভালো হয়ে যাবে, আমি যখন তার আমল দেখব, যদি আমল ভালো হয়ে যায় তার সাথে ভালো ব্যবহার করব, আর যদি আমল যদি খারাপ হয় আমি একদিক থেকে আরেক দিকে তারকে আমি চাপ দিয়ে শেষ করে দিব। ভাইরা আমার, এই হলো তার অবস্থা। তাহলে বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, ও আমার বোনেরা, শুনে রাখেন, তাহলে যদি এই অবস্থা হয়, তাহলে আমরা এর থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি, তাহলে আমাদের জীবন অনেক পরিবর্তন হয়ে যাবে। আসুন, মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই যে 6 জন মহিষী নারীর ব্যাপারে কথা বলা হলো, এর শিক্ষা নিয়ে যদি আমরা এই তাফসীর মাহফিল থেকে যদি যেতে পারি, আর যদি আমরা সেভাবে নিজের জীবনটাকে গঠন করতে পারি, তাহলেই আমাদের জন্য সফলতা আসবে। আমরা জান্নাতে যাওয়ার জন্য খুব সহজ হয়ে যাবে। মহান রাব্বুল আলামিন আমাদের মা এবং বোনদেরকে, আমরা যারা আজকের আলোচনা শুনলাম এবং শুনতে পাচ্ছি এবং পুরুষরা শুনতে পাচ্ছি, সবাইকে যদি সেইভাবে আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। অনেকক্ষণ যাবত আপনাদের সামনে আলোচনা করলাম। মহান রাব্বুল আলামিন